देती है दिल से ताली 100% उसका ना रहेगा जेब खाली। আবার বলছি আমি অনেকের হাততালিরও যোগ্য নই, বাট হাততালিটা আমার জন্য দেবেন না। আমি একটা খবরে শুনছিলাম কতজন বাস স্ট্যান্ডে গেছেন, ওই বাকি লোক যায়নি তো প্লেনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মানে সবাই গেছি। আচ্ছা এই যে এমনি এমনি করে ওদেরকে কি বলে? এটা কথা বলো না, পয়সা তো লাগে না। হিজড়া বলে না? আচ্ছা আমরা কতজন ভগবান আল্লাহ মানে কতজন আমরা হাসপাতালে গেছি, মানে বলছি না যে যান, ভগবান হয়তো কারো পেশেন্ট দেখতে, কোনো বন্ধু দেখতে, বা কারো ছেলে হয়েছে, কারো মেয়ে হয়েছে ফুটফুটে নিউট্রিল্যাব খেয়ে দেখতে গেছি। কতজন গেছি? সবাই গেছি পাক্কা। আজ অব্দি কোনোদিন দেখেছেন যে এরা বেডে শুয়ে আছে? সত্যি বলছেন? আওয়াজ একটু জোরে বলো না, শুনবি। তাহলে ওনারা কি মানুষ নয়? হ্যাঁ, কি ওনারা মানুষ নয়? তার কারণ সত্যি একদিন আমি খাবার খাচ্ছিলাম, তো খবরে দেখছিলাম ডাক্তার আর ইয়েতে মানে কথা হচ্ছিল, তো বলছে কি ওই মানুষদের ওদের রোগ কেন নেই, ওরা বেশিরভাগ হাসপাতালে ট্রিটমেন্ট কেন হয়নি? বলছে ওই যে ওদের এটার বলতে মধ্যে বলছে একটা সাইকোলজি আছে, মানে এইভাবেও ট্রিটমেন্ট হয়, এইভাবেও একটা ট্রিটমেন্ট আছে নাকি, এইভাবেও আছে, এইভাবেও আছে, এইভাবেও আছে, বুঝতে পারছেন? আমি বলছি না, যেটা আমি দেখেছি খবরে। তো এই যে পুরো এই সার্কুলারের প্রতি আমাদের শরীরের কিন্তু কানেকশন আছে, বোঝা গেল? এই যে আমরা অনেকে বসে আছি একটু নেতাভাবে, তার কারণ কি আমাদের এক্সাইটমেন্ট কম, মানে মনে ক্ষোভ হয়ে আছি, কেউ হয়তো অনেকে এসছি নানা রকমের চাপে, কেউ আসতে চায়নি, তাকে জোর করে নিয়ে এসছে, চল না যেতে হবে, হ্যাঁ। আর তারপর তখন থেকে বস করে রেখে দিয়েছে, নাস্তা না পানি সালা কোথায় কোথায় মারা তালি আরো রাগ। কি হ্যালো, ভুল বলছি না তো? হ্যাঁ, কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, হাততালি আমার জন্য নয়, কারণ অত বড় হয়নি। হাততালিটা দিলে কি হয়? ব্লাড সার্কুলার ভালো থাকে, শরীর ভালো থাকে, প্রেশার নিয়ন্ত্রণে ভালো থাকে, মন ভালো থাকে, হার্ট কিডনি সব ভালো থাকে। তাই নিজের সুস্থ থাকার জন্য একটা হাততালি জরুরি, ভালো করে দেখি কত যাবে। আরো তাই না, শরীর এটা এনার্জি আরো আছে। নিজে ভালো থাকার জন্য এবার দেখুন আরো আরো থ্যাংক ইউ। মনে মনে কেউ গাল দিচ্ছেন না? কতজন নতুন অতিথি এসছেন আজকে? প্রথম আজকে নতুন। থ্যাংক ইউ, ওনাদের জন্য একটা জোরে হাততালি যাবে ইন্টার মাই লাইফ পরিবারের তরফে সকলকে থ্যাংক ইউ। তো আপনি নাম শুনলেন আনন্দ পাল, বললে বিশ্বাস করবেন না, এই হলটা আমার জন্য লাকি হল। তাই বারবার না আসতে চাইলেও টানে চলে আসি। আমার মনে আছে 13 বছর আগে যখন আপনাদের মতন ডিস্ট্রিবিউটার ছিলাম, ওই এর পেছনে বাইরে আমিও কিন্তু একসময় দাঁড়িয়েছিলাম। আর আজকে আপনারা প্রত্যেকে এই হলে এসছেন, সত্যি যদি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক একটা ডিসিশন যদি নিতে পারেন, 2030-এ আপনারাও আমার জায়গায়। তার কারণ জীবনে প্রচুর লড়াই করেছি, আপনারা ভীষণ ভাগ্যশালী। তার কারণ প্রত্যেকের বাবা মা দাদা কাকা জেঠা বন্ধু ইত্যাদি সবারই আছে, কিন্তু আমি নিজেকে প্রতিনিয়ত হতভাগা কেন মনে করি? তার কারণ আমরা 2 ভাই 2 বোন, দিদি বড়, তারপর আমি, আমার ভাই এবং মা।
ক্লাস 2-এ যখন পড়ি তখন বাবা মারা যায়। দরিদ্রতা, মাত্র গরিবের অভাব বলে না, ডাক্তার দেখানোরও পয়সা ছিল না, দেখানো তো দূর কি বাদ, বাঁকুড়া যে ভাড়া করে যাব সেই ভাড়াও ছিল না। আমার মনে আছে ছোটোবেলায় আমাদের যে জমি সেটা বন্ধক দিয়ে বাবাকে দেখিয়েছি, লাস্টে জমিটা বিক্রিও করে দিতে হয়েছে, তবু বাবাকে রাখতে পারিনি, নিরুপায়। তার কারণ गरीबी इंसान को कहाँ लेके जाता है, जो इंसान वक्त से गुजरती है उसको एहसास होता है। आज के अपनी ফুট করে মাকে বলছেন কেন মা কুরকুরে খাবো, টুক করে দিয়ে দিল, হ্যাঁ ফোন নেবো, খাবো না পালান নেবো, মা ভয়ে দিচ্ছে। কিন্তু একটা সময় ছিল 5 টাকাও বাবার কাছে চাইবো কে, বাবা তো পুরো ট্রান্সফার, বাবা কাকা জ্যাঠা দিদি বন্ধু মেশো কেউ ছিল না। ছোটোবেলা থেকে সংসারের ভার নিয়েছি। যখন বাবা মারা যায় তারপর মায়ের একটা বিশাল 2-4 বছর পরে একটা মা মৃত্যু শয্যায়, দেখানোরও পয়সা ছিল না। ভাগ্যের ভগবান মামারা ছিল বলে সেই মাকে বাঁকুড়া থেকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করে ট্রিটমেন্ট করেছে বলে তাই হয়তো আজকে আমরাও বেঁচে আছি, নাহলে কে কোথায় ভটকে থাকতাম জানতাম না। বন্ধু, এটা আজকের গল্প নয়, আজ থেকে প্রায় 22 থেকে 25 বছর আগের ঘটনা। তো সেই সময় ওই জীবনের যুদ্ধ করতে করতে মাঝখানে থেমে যায়। সেই সময় এমনই একটা বাড়ির অবস্থা যে কালকে কি খাবো এটাও আমার মধ্যে চিন্তা ছিল, যে কি খাবো, কি করে হবে চলবে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে কাজ করতে গিয়ে, রাঁচিতে একটা কাজ শুরু করেছিলাম, ছোট্ট একটা হোটেলে বাসন মাজার কাজ, আজ থেকে প্রায় 25 বছর আগে। মাসে 210 টাকা বেতন ছিল এবং সেখান থেকে মাসের পর মাস, বছরের পর বছর, প্রায় 18টা বছর কাজ করি। ওই 200 টাকা বেতনের 210 থেকে দাঁড়িয়েছিল 2550। তারপর হঠাৎ এই বৈশাখের গরমে ছুটিতে মেলা হয় গ্রামে, আসার পর আমার বন্ধু আমাকে খবর দেয় এবং আমিও ভীষণ গর্বিত, লাকি যে মানুষটা আমাকে সিস্টেমটায় সুযোগ করে দেয়। আমার গ্রেট গুরু মিস্টার গোপাল স্যারের জন্য একটা মন থেকে যায় জোরে হাততালি চেয়ে নেব। এবং যিনি আজকে হয়তো আমার বাবা নেই, বাট বাবার অনুভব হতে যেটা ধরে রেখেছে, আমার গ্রেট মেন্টার মিস্টার পঙ্কজ স্যারের জন্য একটা মন থেকে ফাটিয়ে হাততালি চেয়ে জোরে। তার কারণ সেই সময় যদি ওই মানুষগুলো সত্যি আমাকে না সাহারা দিত, তাহলে হয়তো আজকে এত ভালো মানুষের কাছে আমার মতো মানুষ দুটো কথা বলার সৌভাগ্য কিন্তু আমি পেতাম না। বিশ্বাস করুন, একটা দিন ছিল নতুন জামা প্যান্ট কি জানতাম না। তাহলে আপনি ভাববেন কি জামা প্যান্ট না পরেই থাকতাম? পরতাম, কিন্তু দেখবেন হাটে বাজারে সেকেন্ড হ্যান্ড জামা প্যান্ট বিক্রি হয়। তখনকার দিনে 35 টাকার জামা আর 70 টাকার প্যান্ট, ফুটপাতে যে সেকেন্ড হ্যান্ড, এই জামা পরে জীবনে দিন কাটিয়েছি। এইভাবে লাইফ চলতে চলতে যখন ছুটিতে বাড়ি আসি, আসার পর এই সিস্টেম দেখার জন্য উনি প্রোচ করে, আমি গিয়ে আপনার মতন পেছনে বসে সিস্টেমটা দেখি। শুধু একা নয়, 5 থেকে 7 জন বন্ধু যায়, তারা মাঝখানে উঠে পালিয়ে যায়, আমি পাগলের মতো বসেই ছিলাম। তার কারণ সেদিনের গরমটা আমার কাছে গরম মনে হচ্ছিল না। তার কারণ হোটেলের উনানে যে ভাটি ঘরে গরম, তার থেকে ওইটা কমই গরম ছিল। তাই সেই গরমটা সহ্য করতে পেরে এবং সেই দিন প্রোগ্রাম শেষে ডিসিশন নিলাম, সবার কথা শুনলাম, শুনে পরে দেখলাম যে এত মানুষ যদি এখানে জীবনে কিছু করতে পারে, তাহলে আমার ট্রাই করতে আপত্তিটা কোথায়। তো এই সিদ্ধান্ত নেওয়ার পর আমি যখন বাড়ি ফিরি, তো বাড়ি ফেরার পর রাত্রে, গ্রীষ্মকালের দিন, জল দিয়া ভাত আর কাঁচা পেঁয়াজ, তরকারি নেই, পয়সা নেই, তরকারি কোথায় পাবো। সেই খাবার খেয়ে খাটে দুলছিলাম। খাট মানে বুঝতে পারছেন? ঝুলি খাট। ঝুলি খাট জানেন? না, আমাদের ওখানে পুরুলিয়া ভাষায় ঝুলি খাট বলে, মানে ওই খাটটাতে পেছনের অর্ধেকটা গোল ছেঁড়া হয়ে যায়, ছিঁড়ে যায় পুরনো হয়ে হয়ে। ঠিক আছে, তো গরিবের 18 দশা। তো আমি সেই ওই ভুলুকি যে ছেঁড়া, সেটা একটা পা নিচে আছে আর একটা পা পাশের উপরে রেখে পায়ে দোলছি আর ভাবছি করবো কি করবো না।
কারণ ওই যে 85 টাকা যে রোজগার করতাম, ওই 85 টাকা রোজগারে কিন্তু আমার ঘর চলতো, তাই আমাকে ভাবতে মজবুর। তো ওই যে দলতে দলতে ভাবছি, যদি করিয়ে না পারি, যদি করিয়ে যদি ফাঁসি যায়, যদি ঢুকি কোম্পানিটা পালায়, তাহলে আমার ইকুলও যাবে আর উকুলও যাবে, তার মানে মালিকও আর রাখবে না, তাহলে আমার ঘর চলবে কি করে? এই ভাবতে ভাবতে রাত্রে ঘুমিয়ে যায়। সকালে হঠাৎ এসে ফোন টোন ভরায়, তারপরে বুঝে দেখ, বলে কি দেখা, বলে কি তো বলছে তুই জানিস না নাকি? আমি বলি বলতো ভাই। বলছি তোর সিস্টেমটা ভালো লেগেছে? আমি বলি 100% ভালো লেগেছে, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে করতে ইচ্ছুক, কিন্তু বিশ্বাস করো বলে আপনার আমাকে দেখে মায়া লাগছে না? এই যে ভাঙা ঘরটা দেখছেন, হ্যাঁ বিশ্বাস করুন, আমি আমার বন্ধুকে বললাম বিশ্বাস করুন, আমি সকালে সূর্য উঠতে দেখি, মানে সূর্য উঠতে আমাকে বেরোতে হয় না, কারণ বাড়ি থেকে এইভাবে উঠলেই বাঁ দিকে তাকালে সূর্য দেখতে পারো, তার কারণ আমাদের মাটির দেওয়াল আর মাঝটা ছিল ফাটা, সেই পোয়ালের ঘরে বাস করতাম। আজকে হয়তো আমি আপনাকে গল্প শোনাতে আসিনি ডিয়ার ফ্রেন্ডস, আমি বোঝাতে চাইছি আজকে জানে অজানে অজানে আপনাকে কে নিয়ে এসছে আমি জানি না, বাট সঠিক সিদ্ধান্ত লোকের কথা না শুনে যদি আপনার একটা সিদ্ধান্ত নিতে পারেন, 2030 আপনার গ্রামের একজন সেরা ব্যক্তি আপনি হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারেন, এটা আমি আপনাকে বলতে পারি। তার কারণ সেই দিন যদি আমাকে যারা মা, মাসি, দিদি, বন্ধু, কাকা, ফ্রেন্ড, আত্মীয়, পাড়া প্রতিবেশী, বৌদি সবাই বলেছে, কেউ বলছে করিস না। এক কাকা বলছে ভাইপো টাকটা এমনি বেরিয়ে নেয়, কেউ আছেন তো খারাপ ভাববেন না, আমি আপনার আমার পাশে কাকা বলছে যে দেখছেন না, বলছে এগুলো ভর্তি ছিল, এরকম কোম্পানি দেখে আমার সব জড়িয়ে গেল। পাশের এক কাকা বলছে এই যে এটা কালো ছিল এখন সাদা হয়ে গেছে, বহুত দেখলি বাপ বলছে এগুলো আসে বলে দুদিন পর ফুস, আসলে তারও দোষ নেই। হ্যালো, তারও দোষ নেই, তার কারণ বিগত কয়েক বছর আগে প্রচুর নানা রকমের কোম্পানি এসেছিল, গলিতে কোচাতে কলোনিতে ভুলুকে ডগলে বগলে এত চুনা লাগিয়ে গেছে। সত্যি যদি কাঁচের বাটিতেও দই নিয়ে যাওয়া হয়, দূর থেকে কি মনে হবে? সাদা চুন চুন, মানে দূর থেকে কি মনে হবে? হ্যালো, কি মনে হবে? যতই দই বলি না কেন, চুনেই মনে হবে, এটা খেলেই গালটা পড়বে। হ্যালো, কিন্তু আমরা কি মানুষ তো? আমি প্রত্যেক জায়গায় একটাই বলি, কি কতজন আমরা মানুষ তো স্যার? তাহলে আমাদের অবশ্যই চুন আর দই যাচাই করার ক্ষমতা আছে, আছে কিনা? ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। তা আপনি লোকের কথা না শুনে যদি মনে হচ্ছে, আপনি আগে যাচাই করুন, যদি সত্যি মনে হচ্ছে চুন, সিধা মুখে মারুন, প্রথম আগে খেয়ে তো দেখুন। যদি দেখছেন খাওয়ার পর গাল কাটছে না, তো পেটও কাটবে না, আগামী দিন পকেট ভরবে, এটা গ্যারান্টি। হ্যালো, বুঝতে পারছেন? আমরা কি করি আমি জানি, যারা এসছেন এত সুন্দর সিস্টেমটা আপনাকে অসাধারণভাবে আমার টিমের ডায়নামিক লিডার মিস্টার আশিস সিং মাধবকে যেন একটা জোরে হাততালি যাবে, যিনি এত সুন্দরভাবে সিস্টেমটা আপনাকে আপডেট করবেন। আমি জানি ভালো লেগেছে, অনেকে ডিসিশন নিয়েছেন কালকে, আজকে যাই করবো, কালকে করবো, একই না করতে দিবে। হ্যালো হ্যালো, করতে দেবে না? কে? চুমকি পিসি, বাসন্তীর মা ফুলকপি, বুঝতে পারছে? ও রেডি আছে, জানে আলেই করতে দেবো না, কারণ এখানে জানে করলে সুন্দর জামা কাপড় পরা খুশবু, ওই পাশ দিয়ে যখন আপনি কাজে যাবেন আর উনি আট পয়রা শাড়ি পরে যখন ঘর ঝিটাবে, ভাল লাগবে? কথা বলুন না, ভাল লাগবে? ভালো লাগবে? ও চাইবে যে আপনি ভালো শাড়ি পরুন, ভালো গাড়িতে যান, ভালো ফোন চালান, ভালো স্যান্ড লাগান, যত করবেন তত জ্বলবে। তাহলে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। তার কারণ বিগত দিনে আমারও সেম, আমিও গ্রামে বাস করি, আমি কোনো বিদেশে থাকি না। আগেকার দিন মনে আছে, মা যখন আমার খাবার
বাড়তো, একটা বাটি নিয়ে হুড়কে ছুটে চলে যেতাম, বৌদি দানো একটু তরকারি, হ্যালো, মারতে যেতাম, তরকারি হতো না। এই কাজটা করে আমি মাগতে যাই না, তারাই আসে। মা আমার, আজকে ডেটে প্রতিটা মানুষ চাই তুমি আমার থেকে নিচে হও, ঠিক না ভুল বললাম? তাহলে আমরাই কেন আপনার ভালো চাইবো? আমরা কোন হরিদাস পাল? প্রশ্ন আসতে পারে, আপনি করেননি, আপনার হয়ে আমি করছি, ঠিক না ভুল? ঠিক না ভুল? আমরা কেন ভালো চাইবো? নিরুপায়, আপনার ভালো না চাইলে আমার ভালো হবে না। বোঝা গেল? বোঝা গেল? আজ আদার্স কোম্পানি জিরো, মাই লাইফ কেন হিরো? দ্য ফার্স্ট টাইম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ফ্রম এমআই লাইফস্টাইল। এ অন্য সিস্টেমে যারা জুনিয়রের কেটে সিনিয়রকে বড় লোক করে, কিন্তু মাই লাইফস্টাইল সিনিয়রে কেটে জুনিয়রদেরকে বড় লোকে, তাই আজকে ভারতের নাম্বার 1 আইডিয়া। বলতে পারলাম? এবং সব থেকে বড় হচ্ছে, আমরা বেশিরভাগ কি করি, নিজে শুনলাম দেখলাম, কিন্তু আমরা অন্যের কথায় বিশ্বাস করি। যে মাই লাইফের মাকেও জানে না, শাশুড়িকেও জানে না, তাকে গিয়ে জিজ্ঞেস করে, ওই দুর্গাপুর গেছিলাম, একটা ভালো দেখে এলাম কোম্পানি, তারপরে এই কিলো কত ফুল মালা তুলসীর চন্দন, ও মাগো আমি কাল থেকে করবো কি খবরদার, চুমকি মাসে গেছিলি, ভালো নয়, খবরদার। ও ওয়াতে শুনে গেছিলি, না না না, গেলেই মরবি, গেলেই মরবি, আমি দেখেছি। হ্যালো, বুঝতে পারছেন? আবার কে করবেন না, চাইছিস তো মরেছিস, আর গেছিস তো পচিয়েছিস। অনেকে বলে এটা লোক ভাষা, কেউ বলে লোক ধরা, হ্যাঁ বলো না? না না বাবা, ওগুলো করতে লোক ধরতে হবে, বলে না? কি বলে কি না? দয়া করে বলবেন, ভারতবর্ষে কোনো এমন কাজ আছে যেটাই লোক ধরতে হয় না? আছে? বলুন না, এমন কোন কাজ আছে বলুন যেটাই লোক ধরতে হয় না? হ্যাঁ, ঘুম ভাঙার পর থেকে এই যে খাসির দোকানে খাসি দুটো কাটছিল, তার জন্য শ্বশুরা শাশুড়িকে গল্পটা খাসি, হ্যাঁ কথা তো বলুন না, ভুল বলছেন বলুন না। হ্যাঁ, তাহলে এক খাসি দোকানওয়ালা লোক ধরছে, এক মাস্টার মশাই লোক ধরছে, কাপড় দোকানওয়ালা লোক ধরছে, জুতা দোকানওয়ালা লোক ধরছে, ফুচকাওয়ালা লোক ধরছে, চপওয়ালা লোক ধরছে, বেগুনওয়ালা লোক ধরছে, কফিওয়ালা লোক ধরছে, কলাওয়ালা লোক ধরছে, আমওয়ালা লোক ধরছে, আপেলওয়ালা লোক ধরছে, প্রত্যেকে, শুধু সিস্টেমটা আলাদা। এক রাজমিস্ত্রি ঠিকাদারও লোক ধরছে, এক চাষি লোক না ধরলে চাষ হবে না, তাহলে সেও লোক ধরছে, শুধু প্রসেসটা আলাদা। তারা আমরা সবাই সকাল থেকে লোক ধরতে পার হই, কিসের জন্য? কিসের জন্য স্যার? ইনকামের জন্য না, এই যে পেট, এই 2.5 ইঞ্চি পেট বড় জ্বালা, কিসের জন্য? পেটার লাগে, ঠিক না বল বলছি? কথা তো বলুন। হ্যাঁ, আমার স্যার একটাই কথা বলেছিল, বলছি যখন লোক ধরতে হবে শুধু পেটের জন্য কেন, আবার লোক ধরবো যখন, এমন দুজন মানুষকে ধরবো, এমন দুজন মানুষ যে সব থেকে নিজের আপন, যে সব থেকে নিচের ক্লোজ, এমন ভাবে দুজনকে ধরবো, সারা 5 বছর পর সেও যেন লাখপতি, সারা আমি হবো কোটিপতি। বুঝতে পারলাম? বুঝতে পারছি স্যার? কেউ কেউ বলছিল পাল্লা করে লোক ফাঁসা কাজ বলছে, হ্যালো কি কাজ? লোক ফাঁসা। তাহলে আমি প্রথম লোকটা কাকে ফাঁসাচ্ছিলাম? আশিস মদককে। ফাঁস, আর দেখুন ওকে ফাঁসাচ্ছি বলবার কি দুরবস্থা। হ্যাঁ, কথা বলুন না স্যার। ও তো ক্যাটারিং এ কাজ করতো, ওর সাথে যখন ওকে ফাঁসাই,
ও বলে ও করবো না করবো ওর আমি আছি ওর সঙ্গে নদী চান করতে যেতাম ওর সঙ্গে ঘুমাতাম ওর সঙ্গে খাইতাম ধরে আছি ছাড়ি না বলে ছাড়িব না আশা ভুল করেছি কি বলছেন ক্যাটারিং এ কাজ করতো দুটো ভাই বলে সুপ ডিজার রিনল টাইগার থর ভাড়া ঘরে থাকতো দুতলা গাড়ি ভাষায় ভালো ভুল করে নেই কি বলছেন হ্যালো আরো এদিকে যাদেরকে ফাঁসাচ্ছি তাদেরও দুটা করে গাড়ি আরেকজন ধরে একটু ফাঁস কুয়াকে ফাঁসাইলাম তারপর একজন জামাইকে ভগ্নি ভাই জামাই ফাঁস ভাইকে বলছি কাকু আমার বেটি দুটো বলে তিনটা বেটি হলে বিয়া দেওয়ার দায়িত্ব আমার চিন্তা নেই তাহলে জামাইকে ফাঁসাইলাম এরপর জামাই ফাঁসাইলো বোনই ফাঁসাইলো বাগিন জামাইকে হ্যালো এইদিকে ফাঁসাইলাম তারপরে কাকা ছেলে ফাঁসাইলো ওর মশাকে মাছি না মানে মাসিকে এই দেখছি যত ফাঁসছে তত আসছে যত ফাঁসছে তত আসছে তীরে তো জোরে দিন না আগে দেবে না দিলে মন থেকে না দিলে ভালো না দয়া করে আপনি ফাঁসবেন কারণ আজকে হয়তো আপনার হয়েছে আজ আগামী 3 বছর পর তো আপনারও হইতে তো পারে হ্যালো হ্যাঁ অফিসে গেছেন ভাগ্য ভালো জোরে মারো ছোট তালি জোরে জোরে আরে আরে ডিয়ার ফ্রেন্ডস মানুষ জীবনে প্রতিটা মানুষের জীবনে সুযোগ আর দুর্যোগ কোনোদিন বলে আসে না বলে আসে কি আমার জীবনে যে প্রথম যে সুযোগটা এসেছিল আমি যদি হাতছাড়া করতাম মন্দির মসজিদ চার্চ গুরুদুয়ারা যেখানে মাথা ঢুকতাম দুবারা এই সুযোগ আর পেতাম না তাই জেনে রাখবেন আগামী জন্মে হয়তো নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছেন তাই ভারতবর্ষে হাজার কোম্পানি থাকা কারণ স্পেশাল ভারতের টপ 10 নম্বর 1 কোম্পানির আজ সিস্টেমটা দেখছেন এবং যে নিয়ে এসছে আজ হতে পারে আপনার কাছে সে গ্রামের মদনা বা পাঁচু কিন্তু জেনে রাখবেন ওই পাঁচুই আগামী 5 বছর পর 5 কোটির আপনার মালিক বানাতে পারে শুধু ছোট্ট একটা নিজের ডিসিশন ছোট্ট একটা নিজের সিদ্ধান্ত कहते हैं एक चिंगारी जंगल को जला के राख कर सकती है दोस्तों और एक दिया घर को रोशन कर सकती है